দেখতে দেখতে আমরা প্রায় এই বইয়ের শেষ অধ্যায়ের মধ্যে চলে এসেছি। আজকের পর্বে আমরা আলোচনা করব ব্যভিচার থেকে তাওবা। মানুষ ভুলের পুতুল। প্রত্যেক মানুষের জন্যই গুনাহ করে ফেলা স্বাভাবিক, কিন্তু পরে যখন অনুভূতি ফিরে আসে, মন থেকে লজ্জিত হয় ও অন্তরে অনুতাপের সৃষ্টি হয় যে আমার এমন করা উচিত হয়নি। এই লজ্জা ও অনুতাপেরই অপর নাম তাওবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতপ্ত হবার নামই তাওবা। এজন্যই বান্দা গুনাহ করতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার উপর ক্রোধান্বিত হন না। তিনি অত্যন্ত সহনশীল, ভুলের জন্য অনুতপ্ত হওয়ার সুযোগ দেন। 1. আল্লাহ তাআলা গুনাহ করতে দেখেও তৎক্ষণাৎ ক্রোধান্বিত হন না। বনী ইসরায়েলের এক বাদশার নিকট একজন আবেদের আলোচনা করা হলো। বাদশাহ ওই আবেদকে ডেকে পাঠালেন। বাদশার আদর আপ্যায়ন করে তাকে রাজপ্রাসাদে রেখে দেওয়ার অনেক চেষ্টা করলেন। আবেদ বললেন, জনাব, প্রস্তাব তো অনেক ভালো, কিন্তু আপনি যদি কোনোদিন আমাকে আপনার দাসীর সাথে ব্যভিচার করতে দেখেন, তাহলে কি হবেন বলুন তো? এ কথা শুনেই বাদশাহ খুব রেগে গিয়ে বললেন, পাপিষ্ঠ! রাজপ্রাসাদে এমন দুঃসাহস কিভাবে করতে পারলে? আবেদ বললেন, জনাব, রাগ করবেন না। আমার রব কতই না দয়াময়। দিনে ৭০ বার গুনাহ করতে দেখলেও তৎক্ষণাৎ আমার উপর রাগান্বিত হন না। তার দরবার থেকে আমাকে তাড়িয়েও দেন না, আমার রিজিকও বন্ধ করেন না। তাহলে আমি এমন মালিকের দরবার কিভাবে ছেড়ে দিতে পারি? আর আপনার প্রাসাদে কিভাবে আসি? গুনাহ করার আগেই আমার উপর এমন রেগে যাচ্ছেন। যদি বাস্তবিকই আপনি আমাকে অপরাধ করতে দেখে ফেলতেন, তাহলে আমার কি পরিণতি করতেন? এটুকু বলে আবেদ চলে গেল। 2. আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যাকারী ওয়াহশী মক্কা শরীফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চিঠি পাঠালেন যে, আমি মুসলমান হতে চাই, কিন্তু কুরআন মাজিদের নিম্নোক্ত আয়াত আমার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। আর যারা আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে না এবং আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ প্রাণকে যথাযথ কারণ ছাড়া হত্যা করে না এবং ব্যভিচার করে না, আর এরূপ করলো সে গুনাহে লিপ্ত হলো। সূরা ফুরকান। আমি তো শিরক, হত্যা, ব্যভিচার 3টি করেছি, তাহলে আমার জন্য কি তাওবা করার সুযোগ আছে? অতঃপর এই আয়াত অবতীর্ণ হলো, তবে যে তাওবা করে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাহলে আল্লাহ তার গুনাহসমূহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সূরা ফুরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশীকে এই আয়াত লিখে পাঠালেন। ওয়াহশী উত্তর পাঠালো, এই আয়াত নেক আমলে সত্য করা হয়েছে, কিন্তু আমি নেক আমল করতে পারবো কি না তা আমার জানা নেই। অতঃপর এই আয়াত অবতীর্ণ হলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করার গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ যে কারোর জন্য মাফ করে দেবেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত লিখে পাঠালেন। ওয়াহশী জবাব দিল, এই আয়াতে তো মাগফিরাত শর্ত করা হয়েছে, কে জানে আমাকে মাফ করা হবে কিনা। অতঃপর এই আয়াত অবতীর্ণ হয়, বলে দিন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অন্যায় করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন, তিনি তো অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে লিখে পাঠালেন। এতে ক্ষমার জন্য কোনো শর্তের উল্লেখ ছিল না। তখন ওয়াহশী মদিনায় এসে ইসলাম গ্রহণ করে নিলেন। এ থেকে বোঝা গেল যে কখনো কোনো অবস্থায় বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়। ইসলাম ধর্মে নৈরাশ্যকে কুফরি বলা হয়েছে। নিশ্চয় কেবল কাফির সম্প্রদায় আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে।
সুতরাং কোনো বান্দা যদি শতবারও ব্যভিচার করে থাকে তবুও তার জন্য তাওবার দরজা খোলা আছে। সে যখন চায় তাওবা দ্বারা স্বীয় রবকে সন্তুষ্ট করে নিতে পারে। ৩. তাওবার শেষ সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি মৃত্যুর সময় শ্বাসরুদ্ধ হওয়ার আগে তাওবা করে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে নেন। আল্লাহ তাআলা বলেন, তিনিই সেই সত্তা যিনি বান্দাদের তাওবা কবুল করেন এবং গুনাহসমূহ মাফ করে দেন। হযরত সাঈদ ইবনুল হাসিব রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, নিশ্চয়ই তিনি অনুতপ্তদের গুনাহ ক্ষমাকারী। এই আয়াতে কাদের উদ্দেশ্য করা হয়েছে? তিনি বললেন, ওই সকল বান্দারা উদ্দেশ্য যারা গুনাহ করার পর তাওবা করে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, গুনাহ মাফের এই ধারা কতদিন পর্যন্ত বহাল থাকবে? তিনি বললেন, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ ওই সময় আসায় পর্যন্ত যে কোনো ব্যভিচারী ব্যক্তি তাওবা করবে তার তাওবা কবুল করা হবে। ৪. তাওবা করার নিয়ম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শুনিয়েছেন, যখন কোনো বান্দা গুনাহ করে ফেলে এরপর ভালোভাবে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এরপর তিনি এই আয়াত পাঠ করেন, যে কোনো মন্দ কাজ করে ফেলে বা স্বীয় নফসের উপর জুলুম করে বসে এরপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহ তাআলাকে অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে। কোনো তাবেঈ থেকে বর্ণিত আছে, কোনো ব্যক্তি গুনাহ করে ফেলে এরপর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন এবং জান্নাতে প্রবেশ করান। তখন শয়তান বলে, হায় আফসোস, আমি যদি তাকে গুনাহে লিপ্তই না করতাম। ৫. তাওবার নিদর্শন। বান্দার তাওবা 4টি নিদর্শন দ্বারা চেনা যায়। ১. কৃত গুনাহের জন্য লজ্জিত ও অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করে। ২. নিজের মনে কোনো মুমিন বান্দার ব্যাপারে অভিযোগ রাখে না, অর্থাৎ আল্লাহর জন্য সবাইকে মাফ করে দেয়। ৩. ফাসেক ও পাপী লোকদের সাথে অন্তরের সম্পর্ক ছিন্ন করে দেয়, বরং তাদের থেকে সম্পূর্ণরূপে পৃথক হয়ে যায়। ৪. মৃত্যুর প্রস্তুতি গ্রহণে মগ্ন হয়ে যায়। এরূপ তাওবাকারীর ক্ষেত্রে মানুষের উপর 4টি জিনিস আবশ্যক হয়ে যায়। ১. তার প্রতি ভালোবাসা পোষণ করা, তার ব্যাপারে মন থেকে বিদ্বেষ বের করে দেয়া। ২. তার জন্য তাওবার উপর অটল থাকার দোয়া করা। ৩. পূর্বে কৃত গুনাহের জন্য তাকে লজ্জা না দেওয়া। ৪. নেক কাজে তাকে সহযোগিতা করা। আল্লাহ তাআলা ও এরূপ তাওবাকারীকে 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। ১. তার গুনাহসমূহ এভাবে মুছে দেবেন যেন সে কোনো গুনাহই করেনি। হাদিস শরীফে এসেছে, গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহই নেই। ২. সামনের জীবনে আল্লাহ তাআলা তাকে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমার যারা বান্দা, এক্ষেত্রে তাদের উপর তোমার কোনো দলিল নেই। ৩. আল্লাহ তাআলা তাকে নিজের প্রিয় করে নেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন। হাদিস শরীফে আছে, তাওবাকারী আল্লাহ তাআলার প্রিয় পাত্র। ৪. মৃত্যুর মুহূর্তে পৃথিবী থেকে বিদায়ের পূর্বেই তাকে ভয় থেকে নিরাপত্তার সুসংবাদ দেয়া হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের কাছে ফেরেশতারা অবতীর্ণ হয় যে, ভয় করো না, চিন্তিত হইও না, এবং ওই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হতো। ৬. গুনাহগারকে লজ্জা না দেয়া। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে ব্যভিচারের কারণে রজমের শাস্তি দেন এবং এরপর তার জানাজার নামাজ পড়ান। কোনো সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনিই তাকে রজমের শাস্তি দিলেন, আবার নিজেই তার জানাজার নামাজও পড়ালেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এই মহিলা এমন তাওবা করেছে যে যদি ৭০ জন ব্যক্তির মাঝেও তা ভাগ করে দেওয়া হয় তাহলে তাদের গুনাহ মাফ হয়ে যাবে। এ থেকে বোঝা যায় মুমিন উদাসীনতার দরুন গুনাহ তো করে ফেলে কিন্তু গুনাহকে পছন্দ করে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এবং কুফর, পাপাচার ও অবাধ্যতাকে তাদের নিকট অপছন্দনীয় করেছেন। এই আয়াত থেকে বোঝা গেল যে মুমিন গুনাহ করে খুশি হতে পারে না, উদাসীনতার দরুন প্রবৃত্তির তাড়নায় করে ফেলে। সুতরাং এরূপ বান্দা তাওবা করে নেওয়ার পর তাকে লজ্জা দেওয়া উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুমিনকে তার কৃত গুনাহের জন্য লজ্জা দেয় সে নিজে সেই গুনাহে লিপ্ত হওয়ার আগে তার মৃত্যু হবে না। এই কারণে বান্দা যখন কৃত গুনাহ থেকে খাঁটি তাওবা করে নেয়, আল্লাহ তাআলা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ লেখার দায়িত্বে নিযুক্ত ফেরেশতা, জমিনের যে অংশে গুনাহ করেছেন সে অংশ ইত্যাদি সকল জিনিসকে উক্ত গুনাহের কথা ভুলিয়ে দেন এবং আমলনামা থেকে সেই গুনাহ মিটিয়ে দেন, যাতে কিয়ামতের দিন এর কোনো সাক্ষী না থাকে। সুতরাং কোনো মহিলা যখন ব্যভিচার থেকে খাঁটি তাওবা করে নেয় তখন মানুষের জন্য উচিত নয় তারা তাকে লজ্জা দেবে, অপমান করবে, যদিও সে পরিপূর্ণ পবিত্রতার জীবনযাপন করতে সক্ষম নাও হয়। নেশা পান করে জীবনী তো আসে সবারই, কিন্তু মজা আসে তখনই সংকীর্ণতাকেও যখন প্রসারিত করে নেয় পানকারে। ৭. গুনাহ করা সত্ত্বেও মুমিন। আল্লাহ তাআলা অভিশপ্ত ইবলিসকে সুযোগ দিয়েছিলেন। সে বলেছিল, হে আল্লাহ, আপনার সম্মানের কসম, মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার বান্দাদের অন্তর থেকে বের হব না। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বরত্ব ও সম্মানের কসম, আমি আমার বান্দাদের জন্য তাওবাকে ব্যাপক করে দেব। এর উপরই তার মৃত্যু হয়ে যাবে। সেও বান্দার প্রতি আল্লাহ তাআলার রহমত তো দেখো, গুনাহ করার পরও মুমিন বলে অবহিত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদার বান্দারা, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা করো যাতে সফল কাম হতে পারো। যখন স্বয়ং আল্লাহ তাআলাই তাওবাকারীকে ভালোবাসেন, সেখানে বান্দাদের এই অনুমতি কোত্থেকে হবে যে তারা তাকে ঘৃণা করবে? ৮. নেক আমল গুনাহসমূহ মিটিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গুনাহ থেকে তাওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আরজ করল, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাওবা করে নাও এবং ভবিষ্যতে আর কোনো গুনাহ করো না। সে বলল, আমি তাওবা করার পরই গুনাহ করে ফেলি। তিনি বললেন, আবারও তাওবা করো আর ভবিষ্যতে আর কখনো গুনাহ করো না। লোকটি জিজ্ঞাসা করল, কতদিন পর্যন্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না শয়তান ক্লান্ত হয়ে যায়। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি এক মহিলাকে বাগানে পেয়ে চুমু স্পর্শ এসে পড়েছি, কিন্তু আমি সহবাস করিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় চুপ রইলেন। তখন এই আয়াত অবতীর্ণ হলো, নিশ্চয় নেক আমল সমূহ গুনাহকে মিটিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে এই আয়াত শুনিয়ে দিলেন। লোকটি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এটা কি বিশেষভাবে এই ব্যক্তির জন্য নাকি সবার জন্যে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকলের জন্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক বান্দার সাথে তত্ত্বাবধায়ক হিসেবে দুইজন ফেরেশতা রয়েছে। ডান পাশের নেকির ফেরেশতা, বাম পাশের পাপের ফেরেশতাকে পরিচালনা করে থাকে। যখন বান্দা নেক কাজ করে ডান পাশের ফেরেশতা সাথে সাথেই তাই লিখে নেয়, আর বান্দা কোনো গুনাহ করলে বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতাকে জিজ্ঞেস করে যে এই গুনাহ কি লিখে নিব? তখন ডান পাশের ফেরেশতা বলে, 5টি গুনাহ একত্রীভূত হওয়া পর্যন্ত অপেক্ষা করো। অতঃপর যখন 5টি গুনাহ একত্রীভূত হয়ে যায়, এরই মধ্যে বান্দা একটি নেকি করে নেয়, তখন ডান পাশের ফেরেশতা বলে, বান্দার এক নেকি 10 নেকির সমান। সুতরাং তুমি 5টি গুনাহের পরিবর্তে 5টি নেকি বুঝে নাও, আর বাকি 5টি নেকি তার আমলনামায় লিখিয়ে নিচ্ছে।
এই দৃশ্য দেখে শয়তান চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর বলতে থাকে, আদম সন্তানের সাথে পেরে ওঠা আমার সাধ্যের বাইরে। সুবহানাল্লাহ। 9, কুফরও ক্ষমা করা হয়। শত বছর কুফরিতে লিপ্ত থাকা ব্যক্তিও যদি খাঁটি তাওবা করে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে নেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা কুফরিতে লিপ্ত আছে তাদের বলে দিন, তারা যদি নিবৃত্ত হয় তাহলে তাদের পূর্বেকার অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং কুফর থেকেও যদি তাওবা করার সুযোগ থাকে তাহলে ওই গুনাহ সম্পর্কে কি বলা হবে যা কুফর থেকে নিম্ন পর্যায়ের। সুতরাং ব্যভিচারী ব্যক্তি যদি তাওবা করে তাহলে অবশ্যই তার ক্ষমা লাভ হবে। 10, ব্যভিচার থেকে তাওবা সংক্রান্ত কিছু ঘটনা। এখানে কিতাবুত তাওয়াবিন ও তানবিহুল গাফিলিন গ্রন্থ থেকে এই সকল ব্যক্তিদের কয়েকটি ঘটনা উল্লেখ করা হলো, যারা ব্যভিচারে লিপ্ত হয়েছিল কিন্তু পরে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেছে এবং পরবর্তীকালে জীবনের ধারা পরিবর্তন করে শালীনতা ও পবিত্রতার জীবন অতিবাহিত করেছে। ব্যভিচারী নারীর তাওবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এশার নামাজ পড়ে বের হলাম। পথিমধ্যে এক নারীকে দেখলাম নেকাব উঠিয়ে দাঁড়িয়ে আছে। সে বলতে লাগলো, আমার থেকে অনেক বড় গুনাহ হয়ে গেছে, আমার তাওবা কি কবুল হবে? আমি জিজ্ঞেস করলাম, তুমি কি গুনাহ করেছো? সে বলল, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি এবং তাতে জন্ম নেয়া বাচ্চাকে হত্যা করে ফেলেছি। আমি বললাম, তুমি নিজেও ধ্বংস হয়েছ এবং নিষ্পাপ প্রাণকেও ধ্বংস করেছ। আল্লাহর শপথ, তোমার তাওবা কবুল হবে না। এই কথা শুনে ওই মহিলা চিৎকার করে উঠল, যেন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি চলে গেলাম। আমার মনে মনে ভাবতে লাগলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত আছেন তখন আমার ফতোয়া দেওয়ার কী প্রয়োজন ছিল। তাই সকাল হতেই আমি দ্রুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছুটে গেলাম এবং বললাম, হে আল্লাহ রসুল, গতরাতে এক মহিলা আমার কাছে মাসআলা জানতে চেয়েছিল। তখন আমি এরূপ জবাব দিয়েছি। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। তিনি বললেন, হে আবু হুরায়রা, তুমি নিজেও ধ্বংস হয়েছ এবং ওই নারীকেও ধ্বংস করে দিয়েছ। তোমার কি কুরআন মাজিদের এই আয়াত স্মরণ ছিল না? এবং যে প্রাণকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন যথাযথ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, যে রূপ করলো সে গুনাহে লিপ্ত হলো। কিয়ামতের দিন তার শাস্তিকে দ্বিগুণ করে দেওয়া হবে এবং সেখানে সে লাঞ্ছিত অবস্থায় চিরকাল থাকবে। তবে যারা তাওবা করে, ঈমান আনয়ন করে, নেক আমল করে, তবে তারা ছাড়া আল্লাহ তাআলা তাদের অপরাধসমূহ নেকিতে পরিবর্তন করে দিবেন। আর আল্লাহ তাআলা অতিশয় ক্ষমাশীল ও পরম দয়ালু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তৎক্ষণাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে চলে গেলাম এবং মদিনার অলিতে গলিতে তাকে খুঁজতে লাগলাম। কেউ না কেউ আমাকে ওই মহিলার ঠিকানা বলে দেবে যে গত রাতে আমার কাছে মাসআলা জানতে চেয়েছিল। আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে বাচ্চারাও আমাকে দেখে শোরগোল করতে লাগলো যে আবু হুরায়রা পাগল হয়ে গেছে। এভাবে রাত হয়ে গেল। আল্লাহর কি কুদরত, এশার নামাজের পর আগের জায়গাতেই আমি ওই মহিলাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেয়ে গেলাম। আমি তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনালাম। আমি তাকে বললাম, তোমার তাওবা কবুল হবে। এই কথা শুনে ওই মহিলা খুশির আতিশয্যে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, অমুক বাগানটি আমার, আমি গুনাহের কাফফারা স্বরূপ বাগানটি ফকির মিসকিনদের জন্য সাদকা করে দিলাম। ব্যভিচারী নারী তাওবা করে আল্লাহর অলির জননী হয়ে গেলেন। ফকিহ আবুল লাইস সামারকন্দি রাহিমাহুল্লাহ স্বীয় পিতা থেকে বর্ণিত করেন যে বনি ইসরাইলের একজন নারী ছিল, বেশ্যা নারী। মানুষরা তার রূপ ও সৌন্দর্যে কুরবান হয়ে যেত। ওই নারীর দরজা সব সময় খোলা থাকতো। অবস্থা এরূপ ছিল যে যে পুরুষ তাকে একবার দেখত অস্থির হয়ে পড়ত। ওই নারী 10 দিনারের বিনিময়ে কাছে যেত। একদিন এক যুবক আবেদ সে পথ অতিক্রম করলেন। তিনি পরীর মতো সুন্দর এক রমণীর আসনে বসা দেখতে পেলেন। নারীকে দেখতে তিনি ফিদা হয়ে গেলেন। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। অন্তর থেকে ওই নারীর খেয়াল দূর করার হাজারো চেষ্টা করলেন, কিন্তু সফল হলেন না। সকাল সন্ধ্যা দিন রাত সবসময় ওই নারীর কল্পনা তার মন মস্তিষ্ককে আচ্ছন্ন করে রাখল। শেষ পর্যন্ত অপারগ হয়ে নিজের আসবাবপত্র সব বিক্রি করে 10 দিনার জমা করলেন এবং ওই নারীর প্রতিনিধির মাধ্যমে নারী পর্যন্ত পৌঁছে গেলেন।
সে সেজেগুজে বসা ছিল। ওই আবেদ তার পাশে বসে গেলেন। তখন আল্লাহ তাআলা আবেদকে হেফাজত করেন। আবেদের পূর্বে কৃত ন্যাক আমলসমূহের বরকত প্রকাশ পেতে লাগলো। তার মনে এই ভাবনার উদয় হলো যে আমার প্রতিপালক আমাকে এই অবস্থায় দেখছেন। এমন না হয় যে আমি কি তার মনে এই ভাবনার উদয় হলো যে আমার প্রতিপালক আমাকে এই অবস্থায় দেখছেন। এমন না হয় যে এই হারাম কাজের দরুন আমার পূর্বের সকল আমল ধ্বংস হয়ে যায়। তার অন্তরে আল্লাহ তাআলা এমন ভীতির সঞ্চার হলো যে তিনি কাঁপতে লাগলেন এবং তার চেহারা বিবর্ণ হয়ে গেল। মহিলাটি জিজ্ঞাসা করলো, তোমার কি হলো? আবেদ বললেন, আমি আমার প্রতিপালকের প্রতি লজ্জা বোধ করছি, আমি ফিরে যেতে চাই। মহিলা বলল, মানুষ এই সুযোগ পাওয়ার জন্য কতদিন থেকে অস্থির থাকে, তুমি যখন সুযোগ পেয়েছো নিজের চাহিদা পূরণ করে নাও। আবেদ বলেন, আমি তোমাকে যে দিনার দিয়েছি তা তোমারই থাকলো, তুমি শুধু আমাকে যেতে দাও। মহিলা বলল, মনে হচ্ছে তুমি আগে কখনো এসব কাজ করনি। আবেদ বললেন, হ্যাঁ, কখনো না। মহিলা আবেদের নাম ঠিকানা জানতে চাইল। তিনি সব কিছু বলে দিলেন। অতঃপর সেখান থেকে বের হয়ে আবেদ প্রচুর কাঁদতে লাগলেন এবং আফসোস করতে লাগলেন যে আমি আল্লাহ তাআলার দরবার ছেড়ে এক নারীর কাছে এসে পৌঁছেছি। এদিকে আবেদের বরকতে বেবিচারিণীর অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত হলো। সে মনে মনে ভাবতে লাগলো, এটা এই ব্যক্তির প্রথম গুনাহই ছিল, তাহলে সে আল্লাহকে এই পরিমাণ ভয় পেল, আর আমি তো বছরের পর বছর এই গুনাহ করে যাচ্ছি, তবু আমি আল্লাহকে ভয় করছি না। অথচ তিনি তো আমারও প্রতিপালক এবং আমি যত গুনাহ করছি তিনি সবই দেখছেন। ওই মহিলা ঘরের দরজা বন্ধ করে দিল, সাধারণ কাপড় পরিধান করলো এবং ইবাদতে মশগুল হয়ে গেল। একদিন তার মনে এই ভাবনার উদয় হলো, আমি তো ওই আবেদের কাছে চলে যেতে পারি, হয়তো তিনি আমাকে বিয়ে করতে সম্মত হবেন। আমি তার থেকে দিন শিখব, ইবাদতের ক্ষেত্রে তিনি আমার সহযোগিতা করবেন। এরপর মহিলা তার আসবাবপত্র গুছিয়ে নিল এবং ওই আবেদের এলাকায় পৌঁছে গেল। সে আবেদকে ডেকে আনলো। আবেদ যখন সামনে এলেন, মহিলা তার চেহারা খুলে দিল যাতে আবেদ তাকে চিনতে পারেন। আবেদ মহিলাকে দেখতেই তার সকল দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠল এবং চিৎকারে তার রূহ পরালোক গমন করলো। এতে মহিলা যার পরনায় ব্যথিত হলো এবং আবেদের ভাইকে বিয়ে করে এক পূর্ণময় জীবন শুরু করে দিল। তার গর্ভে 7 জন সন্তান জন্ম নেয়, যারা সবাই বনি ইসরায়েলের ওলি হয়েছিলেন। আল্লাহু আ'লাম। ব্যভিচারী যুবকের খাঁটি তাওবা। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, একবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রন্দনরত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জানতে চাইলে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, দরজায় এক যুবক কাঁদছে, তার কান্না আমার মনকে গলিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর, তাকে ভেতরে নিয়ে এসো। যুবক যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, খুব ক্রন্দন করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কী কারণে কান্না করছো? যুবক বলেন, আমার গুনাহের বোঝা আমাকে কাঁদাচ্ছে। আমার ভয় হচ্ছে যে মহাপরাক্রমশালী আল্লাহ আমার উপর অসন্তুষ্ট ও অনেক রাগান্বিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করেছো? সে বলল, না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি অন্যায়ভাবে কাউকে হত্যা করেছো? সে বলল, না। তাহলে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন, যদিও 7 জমিন আসমান ও পাহাড়সমূহ থেকে বড় হোক না কেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তোমার গুনাহ বড় নাকি কুরসি বড়? সে বলল, আমার গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার গুনাহ বড় নাকি আরশ বড়? সে বলল, আমার গুনাহ বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বড় গুনাহকে মহান রবই ক্ষমা করবেন। আচ্ছা, তুমি কি এমন গুনাহ করেছো? সে বলল, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে বলতে লজ্জা পাচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো। সে বলল, আমি কাফন চুরি করতাম, 7 বছর থেকে এই কাজই করে যাচ্ছি। একবার এক আনসারের যুবতী মারা গেলে তাকে দাফন করা হয়। আমি অভ্যাস অনুযায়ী রাতে কবর খুঁড়লাম, কাফন খুলে নিয়ে চলে যেতে লাগলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর শয়তান আমাকে কাবু করে ফেলে এবং আমি উচ্ছিত করে ফেলে। তখন আমি ফিরে গিয়ে ওই মৃত যুবতীর সাথে ব্যভিচার করে ফেলেছি। যখন কাজ সেরে উঠে আসছিলাম, আমার মনে হলো যেন সে যুবতী বলছে, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিনের সাজা দেবেন। আল্লাহকে লজ্জা হয় না? সেদিন তিনি জালেম থেকে মাজলুমের প্রতিশোধ গ্রহণ করবেন। তুমি আমাকে মৃতদের মাঝে উলঙ্গ রেখে চলে যাচ্ছ, আমাকে নাবাক অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত করতে বাধ্য করেছ। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা অসন্তুষ্টি নিদর্শন প্রকাশ পেল।
যুবক সেখান থেকে উঠে চলে গেল। সে মদিনার বাইরে পাহাড়ের মাঝে বসে 40 দিন পর্যন্ত কাঁদতে থাকলো এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। সে স্বীয় রবের নিকট অনুতপ্ত লজ্জিত হয়ে তাওবা করতে লাগলো। আল্লাহ তাআলাকে ছাড়া সে আর কোনো আশ্রয়স্থল দেখছিল না। 40 দিন পর্যন্ত খুব কান্নাকাটি করে ক্ষমা প্রার্থনা করলো। একবার আকাশের দিকে মাথা তুলে বলতে লাগলো, হে আল্লাহ, আপনি যদি আমার তাওবা কবুল করে থাকেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিন, আর যদি কবুল না করেন তাহলে আগুন পাঠিয়ে দুনিয়াতেই আমাকে পুড়ে কয়লা করে ফেলুন, তবু আমাকে আখিরাতে শাস্তি থেকে বাঁচান। এরই মাঝে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম জানালেন এবং বললেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সালাম জানিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি তো নিজেই সালামের সূচনা ও সমাপ্তিও তিনি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, সৃষ্টি জীবকে কি আপনি জন্ম দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে ও সকল সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, সকল সৃষ্টিকে কি আপনি রিজিক দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমাকে ও সকল সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, বান্দাদের তাওবা কি আপনি কবুল করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এবং সব বান্দার তাওবা আল্লাহ তাআলাই কবুল করেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি ওই যুবকের তাওবা কবুল করে নিয়েছি, সুতরাং আপনিও যেন তার প্রতি সদয় হন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে ডেকে আনলেন এবং তাকে তাওবা কবুলের সুসংবাদ দিলেন। বোঝার বিষয় হচ্ছে, মৃতের সাথে ব্যভিচার জীবিতদের সাথে ব্যভিচার করার সাথে অনেক বড় গুনাহ। এরপরও যখন আল্লাহ তাআলা যুবকের খাঁটি তাওবা কবুল করে নিয়েছেন, তখন আমাদেরও নিজেদের কৃত গুনাহের জন্য খাঁটি তাওবা করা উচিত। এক ব্যভিচারী যুবকের তাওবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7 বারেরও অধিক শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনী ইসরাইলে কিফল নামে এক যুবক ছিল। গুনাহের ক্ষেত্রে সে ছিল বড় বেপরোয়া। একবার এক মহিলা খুবই অপারগ হয়ে তার কাছে গেল। সে তাকে 60 দিনারে শর্তে দিতে রাজি হলো যে মহিলা তাকে তার সাথে গুনাহ করতে দেবে। মহিলা রাজি হয়ে গেল। যখন সে গুনাহে লিপ্ত হতে লাগলো এবং যেভাবে পুরুষ মহিলার সাথে বসে, তখন চিৎকার করে উঠল এবং কাঁদতে লাগলো। যুবক জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে এবং এর জন্য জবরদস্তি করেছিলাম? মহিলা বলল, না, এমন কিছু না, বরং এটি এমন গুনাহ যা আমি আজ পর্যন্ত কখনো করিনি, কিন্তু আজকে নিরুপায় হয়ে আমি তা করতে বাধ্য হচ্ছি। এই কথা শুনে যুবক তার উপর থেকে সরে গেল এবং বলল, যাও, তুমি চলে যাও, আর এই দিনারও সাথে নিয়ে যাও। অতঃপর সে বলল, আল্লাহ তাআলার শপথ, আজকের পর কিফল আর কখনো এই গুনাহ করবে না। অতঃপর সে রাতেই তার ইন্তেকাল হয়ে যায়। পরে সকালে দেখা গেল তার ঘরের দরজায় লেখা আছে, আল্লাহ তাআলা কিফলকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কিফলকে ক্ষমা করে দিয়েছেন। এরই মাঝে দীর্ঘ প্রায় 1 বছরের যাত্রা শেষে এখন যমুনজার বইটির অডিও সম্পন্ন হলো। আসসালামু আলাইকুম।